হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। তো অনেক দিন পর আবার ব্লগ শুরু করে দিলাম। আমি একটু কাজের চাপে ছিলাম, তাই আর কি ব্লগটা এভাবে রানিং করতে পারিনি। তার মানে আপনাদের মাঝে প্রতিদিন ব্লগ দিতে পারি নাই, তার জন্য আমি আপনাদের মাঝে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকের থেকে আবার নতুন আমার ব্লগটি পেয়ে যাবেন আপনারা সবাই। আবার আমি প্রতিদিনের মতো মানে ভিডিও ব্লগ করব আর আপনাদের মাঝে নতুন নতুন ব্লগ দিব। তো আশা করি সবাই আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবাই আমার ব্লগটি ভালো লাগে আর সবাই আমার সাথে থাকেন আর শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার ভিডিও করতে ভালো লাগে, তাই আর কি আপনাদের উৎসাহ পেলে তখন আমি ভিডিওটা প্রতিদিন রানিং করে রাখবো। তো গাইস, সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। তো এই অনেক দিন পরে কালকে আমি বাসায় আসছিলাম। বাসায় আসার পরে আমি আগে আমার মাছের অ্যাকুয়ারিয়ামটারে অনেক পরিষ্কার করছিলাম। অবশ্য বেশি ময়লা ছিল না, আমার অ্যাকুয়ারিয়াম আবার বেশি ময়লা হয় না, তাই আর কি বেশি পরিষ্কার করা লাগে না। তো ওদেরকে আগে আইসেই আমি সবকিছু ঠিক করে দিয়েছিলাম। তো দেখেন, এই যেটা ছোট ফুল গাছটারে সরাই মরাই কি করছে ওরা। আর ওরা এখনো আর কি সব মাছগুলোই সুস্থ আছে, কিন্তু আগে আমার যেগুলো ছিল আরো 15-20 জোড়ার মতো, ওগুলা সব মরে গেছিল। আর বেশি দিন টিকেও নাই, বেশি দিন থাকেও নাই, মরে গেছিল। কিন্তু এগুলা আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে সুস্থ আছে আর এখনো কোনো প্রবলেম হয়নি ওদেরকে। তো সবাই সাথে থাকেন, দেখেন। তখন ছোট বোন ওখানে ঘর মুছতেছে, আন্টি আবার গ্রামে গেছিল। যে গ্রামে হয়তো আন্টির কোনো কাজ আছে, এটার জন্য আন্টি গ্রামে গেছে। আর গ্রামে যাওয়ার পর বললো যে ঈদের পরে আসবে। তো এটার জন্য ছোট বোন এখন টুকটাক করে সবকিছু করতেছে, আস্তে আস্তে গোছায় নিচ্ছে। তারপর সবকিছু পরিষ্কার করে তো রাখতে হয়, এটা তো বুঝেন গাইস। তো ছোট বোন এখানে ঘর মুছতেছে আর আমরা একটু দেখে আসি পাখিগুলোর কি অবস্থা। আমি আবার মাছের অ্যাকুয়ারিয়াম সবকিছু পরিষ্কার করছিলাম। আর এই যে টিয়াগুলো আমাকে দেখেই চলে গেছিল, ওরা হয়তো আদার খেতে নামছিল। আর ওর তো কোনো কথাই নেই, ও এখানে ওর আয়না দিয়ে ওর ছবি দেখে আর ও খালি ডাকাডাকি করে আর ওর নিজে বারবার শুধু দেখতে আসে আয়নাতে। তো ওর জন্য একটা মাদি আনবো বলতেছি, কিন্তু আনা হয় না। আমিও বাসা থাকি না, তার জন্য আনা হয় না। তো কালকে আমি আইসা ওদেরকে পাখিগুলোর খাঁচাগুলাকে সবকিছু মানে এলোমেলো ছিল, তারপর আমি এগুলোতে সবকিছু আবার গোছাই দিয়েছি। গোছাই দিয়ে এখন ওদের মতো করে রাখছি সবকিছু। আর ওরা দুজনকে মানে দুজনকে অনেক মারধর করছে, ওরা সবাই মিলে খুব টর্চারিং করছে। এটার জন্য আবার ওদেরকে আমি আলাদা করে দিয়েছি, ওদের সাথে রাখছি। আর এখানে তো কোনো কথাই নেই গাইস, দেখেন হাড়ি মারি মানে ওরা কামড়ায় কি করছে হাড়ি, তাই আর কি এভাবে অবস্থা। আর এখানেও মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই সবার বাচ্চা বুচ্চা নিয়ে হ্যাপি আছে। কেউ ডিমের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ সবাই বাচ্চা বুচ্চা ফুটাইছে আর সবাই বাচ্চা নিয়েই ব্যস্ত আছে। এই যে এটা হচ্ছে বাচ্চা, এটা হচ্ছে বাবা, আর ওই যে মা ভিতরে বসে আছে ডিম নিয়ে। আর ওরা হয়েছে সব হয়েছে মানে মারামারির জন্য, যদি ওদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে ওরা 100 মারামারি করতে পারবে। আর এই যে দেখেন গাইস, দুষ্টি মিষ্টি ভালোবাসা বলতে ওদের কাছে আছে। কত সুন্দর করে আদর যত্ন করে ভালোবাসা দিয়ে তাদেরকে রাখতে হয়। কিন্তু ওর সামনে যদি কেউ আসে মানে একটু কিছু বলে বা একটু কিছু করে, তাহলে সবাই মিলে যে মানে একবারে মেরে কি অবস্থা যে করে, মানে রক্তাক্ত করে ফেলে এক একজনকে। কোনো মায়া দেওয়া নেই তাদের ভিতরে, কি বলবো। টিয়ার তো কোনো কথাই নেই, ও মানে দেখলেই দৌড়, ওর কোনো অপশন নেই, ওর ঘরের ভিতরে যে চলে যায়। তো এইটার তো এই যে দেখেন গাইস, মারামারি করে ল্যাঞ্জা কি করছে, এই তো ল্যাঞ্জা কি করছে এই। তো ওরা সবচেয়ে বেশি খারাপ হয়েছে যে সাদাটা, এটা যে সবগুলারে মারে দেখেন, ওরও মানে পশম উঠায় ফেলছে। ওরও মানে ওই সবচেয়ে জল্লাদ, সবাইকে ধরে মারে আর রক্তাক্ত করে ফেলে। তো সবচেয়ে ভালো হয়েছে ওরা। আর আরেকটা জিনিস কোথায়, এই যে ওরা এই দুইটা পাখি আমার সবচেয়ে ভদ্র পাখি, ওরাও আলহামদুলিল্লাহ ভালো।
কিন্তু ওরা হচ্ছে সবচেয়ে বেশি মারামারি করে। আর ওর জন্য দেখি আমি একটা অতি শীঘ্রই একটা মাদি আনার জন্য ট্রাই করব। দেখি আজকে তো আমার একটু ঢাকা যেতে হবে, তাই আর কি আজকে আর মাদি আনতে পারবো না, হয়তো 2-3 দিন পরে একটা মাদি আনবো। তো গাইজ প্রতিদিনের মতো আম্মুর ফুল গাছগুলা দেখেন যে কলিগুলা কেটে দিলে আম্মুর গাইজ আম্মু খালি কলি কেটে দেয় আর আপনার কলি ফুটে, মানে কলি ফুল ফুটে। এটাই আম্মুর প্রতিদিনের মতো যত্ন করার জন্য আর কি। এটা আম্মু পুষে, এগুলো আমরা কিছু করি না, আম্মুই যত কিছু করা লাগে আম্মুই করে। আর আমার তো গোলাপ তো দেখাও যায় না এখন, গোলাপ কেটে দিছে আম্মু, গোলাপ গাছে গোলাপ নাই, আম্মু এটা মনে হয় কেটে দিছে, না জানি নষ্ট হয়ে গেছে, জানি না, আমি ছিলাম না। বাগান বিলাসটাও হয়ে গেছে, বাগান বিলাসও বেশি নাই, অল্প অল্প আছে, এই যে দিক দিয়ে একটু আর ওই বাইরে একটু আছে। আর এটা হিসাবে যে ছোট ছোট এটা কি গাছ বলে জানি, এটারও ভালোই কলিমলি ছাড়ছে অনেকগুলাই, ফুল ফুটতেছে এগুলা। তা আলহামদুলিল্লাহ মা এগুলা সবকিছু যত্ন করে। আর এখানে ওই যে কলি আসতেছে ফুলের, এই গাছটা আর ওই যে ওই গাছটা একদম সেম গাছ, কিন্তু দুইটা দুই কালারের হয়। আর দেখতে হবে, এটাও মনে হয় গোলাপ গাছ। হ্যাঁ, এই যে গোলাপ গাছের কলি ফুটতেছে, এটা গোলাপ গাছের কলি ফুটতেছে। আর এটা তো খুব সুন্দর। তো দেখি আম্মু কি করে, আম্মু হয়তো রান্না বাড়া করতেছে, আম্মুকে দেখছিলাম রান্না বাড়া করতেছে। আর আমি ঘুম থেকে উঠছি, একটু আগে উঠে চা খাইলাম, আম্মু রান্না বাড়া করতেছে। এখানে রান্না বসাই দিছে আম্মু। এটা জন্য কি রান্নার, এটা কি মুরগি নাকি? হ্যাঁ, এটা মুরগি, এটা ডাল, এটা ভাত। তো এটা আর কি সবকিছুই আর কি কাজকর্ম করতেছে। তা প্রতিদিনের মতো আবারও আপনারা আমার ব্লগ পেয়ে যাবেন। তো সবাই আমার শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। তো গাইস এখন আমি বাসা থেকে বের হয়ে যাব আর কাজে যেতে হবে। তো মাও একটু ঢাকা যাবে, একটু কাজ আছে, কি জানি করবে মা, জানি না কি কাজ, জানি হয়তো সম্ভবত ডক্টরের কাছে যাবে। আর এই জন্য মাকে নিয়ে যাচ্ছি সাথে করে। তো মা এখান থেকে ডক্টর দেখা, মা আবার চলে আসবে আর আমি ওখান থেকে কাজে চলে যাব। তো গাইস সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই সাথে থাকবেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন। আশা করি সবার কাছে আমার ব্লগটি ভালো লাগবে। তো গাইস বাসা থেকে বের হয়ে গেলাম, তো এখন যাবো আর কি মেট্রো দিয়ে ঢাকায়। তো আমরা গাড়িতে চলে আসছি, তো সবাই সাথে থাকেন। আর সাথে মাও আছে, আমি আম্মু একসাথে বের হয়েছি। এটাই একটা ছোটখাটো বাজারের মতো আর কি। গাইস চলে আসলাম মেট্রোতে, আর মেট্রো পুরাই ফাঁকা। আর আম্মু এখান দিয়ে উঠতেছে সিঁড়িতে, আর আমি আগে আগে উঠে গেলাম। আমি আগে যাই টিকিটটা কেটে নিই, মাও আসুক। তো গাইস আমি আবার চলে আসলাম টিকিট কাটার জন্য। আর মা ওইখান থেকে আস্তে আস্তে উঠতেছে যে তো আমার যেতে হবে যে বাংলাদেশ সচিবালয়, ওইখান থেকে যেতে হবে আমার আবার আমার কাজের ওইখানে যাত্রাবাড়িতে। তাই আমি ভাবলাম যে বাংলাদেশ সচিবালয় নামার পরে তো আমি ওইখান থেকে বাসেও যেতে পারবো। তাই আর কি ভাবলাম যে এইভাবে গেলে আমার জন্য সুবিধা হয়। তা আমি প্রতিদিন এইভাবেই যাই, আর এইভাবে গেলে আমার কাছে ভালো লাগে আর কি, কষ্টটা কম হয়। আমি সচিবালয় নামে একটা রিস্কে নেই, তারপর ওখানে গুলিস্তান চলে যাই, তারপর আমি ফ্লাইওভার দিয়ে আর কি যাত্রাবাড়ি মানে যাত্রাবাড়ির ওইদিকে চলে যাই আর কি, আমার গন্তব্যের ওখানে। তো গাইস মেট্রোতে যখন ছিলাম তখন দেখেন যে আকাশের ভিউটা আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর সাইডের থেকে আর কি মেট্রোতে যাওয়ার ওইখান থেকে আপনার মানে কি বলবো, মানে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস বা অনেক সৌন্দর্য, বা আজকে আবার মেঘলা মেঘলা আকাশ, মানে অনেকটাই ভালো লাগছিল। আর অনেকটা সুন্দর একটা আবহাওয়া ছিল আজকে, হয়তো যারা ছিলেন তারা বুঝতে পারবেন। তা আমি ওইখান থেকে নেমে আমি একটি রিক্সা নিয়ে চলে আসি গুলিস্তান। গুলিস্তান থেকে আবার আমি বাসে উঠে যাই।
তো বাসে উঠে আমি এখন যাব আর কি আমার কাজের ওইখানে। তো গাইজ সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আশা করি সবার কাছে আমার ব্লগ ভালো লাগবে আর শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন। আর গাইজ আজকের ওয়েদারের কথা তো আপনাদের একটু আগে বললামই যে আজকের ওয়েদারটা খুব জোর ছিল, মানে বলার বাইরে, মানে কত সুন্দর লাগতেছিল আজকের ওয়েদারটা। তো কি আর বলবো গাইজ, মানে আজকের ওয়েদার যারা যারা দেখছেন বা যারা যারা উপভোগ করছেন তারাই একমাত্র বুঝতে পারবেন। আর যারা পিক তুলছেন তাদের তার কোনো কথাই নেই যে তাদের পিকগুলা কেমন হবে। একমাত্র যারা পিক তুলছেন বা যারা পিক তোলা হয়ে গেছে তারাই বুঝতে পারবেন। তো আমি আবার চলে আসলাম আমার ফ্যাক্টরির সামনে। তো ফ্যাক্টরির সামনে আসার পর দেখি আমার যেই বন্ধুটা ছিল, তো এই বন্ধুটা বাইরে দাঁড়ায় ছিল আমার জন্য, আমাকে একটু পর পর করে কল দিচ্ছিল। তো আমি আবার ভাবলাম যে মানে তাড়াতাড়ি আজকে আমার কাজ শেষ করতে হবে, আজকে আবার একটু কাজের চাপটা বেশি ছিল। তো তাই আর কি তাড়াতাড়ি চলে আসি। তো বন্ধুটা এখানে দাঁড়ায় ছিল, আর বন্ধু আমি, তারপরে আমাদের যেই মানে আরও কাজের সহকর্মীদের আমাদের সাথে থাকে বা ছিল তারাও ছিল। তো দেখেন গাইস আমি কি কাজ করি বা আমি কি জব করি এটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে আমি ব্লগটি করছিলাম। তো এটা দিতে হয় পানি, তারপর দিতে হয় এটা একটা ছোট কেমিক্যাল, আরও অনেক রকম মানে 9-10টার মতো কেমিক্যাল দিলে একটা ফোম তৈরি হয়। তো আস্তে আস্তে আর কি আমি সব কিছু মাপতাছি, সব কিছু গোছাচ্ছি। আর সাথে এখানে মানে একটু 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 করে দিতে হয়। যদি এখানে একটু মানে 19-20 হয় বা একটু প্রবলেম হয় তাহলে আর কি আমার ব্লকটা মানে প্রবলেম হবে বা ব্লকটা ড্যামেজ হবে। তো একটা ব্লকের দাম 40,000, 25,000, 30,000 টাকা করে হয়। তো সাধারণ যদি একটু ভুল হয় বা অল্প একটু সমস্যা হয় তাহলে আমার ব্লকটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধু এখানে টুকটাক করে কাজ করছে আর আমিও আমার মানে আমার কাজগুলো যেগুলো, তা আমার কাজগুলো হচ্ছে যে সব মানে ব্লকটি তৈরি করে দেওয়া। তো আস্তে আস্তে তারা দিচ্ছে ছোট কেমিক্যাল সব কিছু, তা আমি একটু একটু করে মিক্সিং দিয়ে নিচ্ছি। মানে এটা আপনি কেমিক্যালের দ্বারা ফোমটা তৈরি হয়। তো আমার মিক্সিং দেওয়া হয়ে গেছে, তো এখন মিক্সিং দিয়ে তো আমি আমার মানে কাজটা শেষ করে দেব। তো একটু পরে আপনাদেরকে দেখাবো। তো আমি মিক্সিং দিয়ে আর কি মেশিনটা আপ দিয়ে দিয়েছি, তো এখন আমার ফোম তৈরি হচ্ছে। তো গাইজ দেখেন যে আমার ব্লকটাও তৈরি হয়ে গেছে। আর এই যে আমার মানে ফোমের ব্লক, মানে এটাকে আমরা ব্লক বলি বা অনেকে কেক বলে। আর এটা হচ্ছে ফ্যাক্টরি, মানে এই ফোমগুলো এত বড় হয় এইভাবে থেকে এইভাবে আস্তে 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 কাটা হয়। তো গাইজ আবার মাঝে দিয়ে কারেন্ট চলে গেছিলো। গাইজ কারেন্ট চলে যাওয়ার যে কত কষ্ট লাগছে আজকে। পরে কাজ শেষ করে আমি আবার আমার বাসায় চলে আসলাম। তো বাসায় চলে আসার পরে দেখি যে আমার ভাগনা দুইটা আমার জন্য দাঁড়ায় আছে আর আমাকে বারবার একটু পরপর করে কল দিচ্ছে যে কখন আসবা মামা, কখন আসবা। ওদের বললাম যে তুই দাঁড়া, আমি আসতেছি, পর আমি চলে আসছি। তো আজকের মতো এখানে ব্লগটি শেষ। আসসালামু আলাইকুম।